জাতীয় নারী দলে উপেক্ষিত সানজিদা আক্তার এখন এফসি কোচিং কোর্স করছেন। ভুটান লীগ থেকে ছুটি নিয়ে দেশে ফিরেছেন। কোচিং কোর্স নিয়ে রোমাঞ্চিত তিনি। জাতীয় দল থেকে বাদ পড়ায় আছে আক্ষেপ। লাল সবুজ জার্সিতে ফেরার আশা এই ফরওয়ার্ডের। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সাবজয়ী দলের সদস্য আক্রমণ ভাগের বড় নাম সানজিদা আক্তার। কোচ বাটলারের সঙ্গে দূরত্ব, বিদ্রোহের জেরে এখন জাতীয় দলে উপেক্ষিত। ভুটানের লিগে খেলছেন। লিগ চলাকালীন ছুটি নিয়ে দেশে ফিরেছেন এএফসি বি কোচিং কোর্সের জন্য। এশিয়ান কাপে কোয়ালিফাই করা দলের অন্যতম সদস্য শিউলি আজিমও বি লাইসেন্স কোর্স করছেন। 5 নারী ফুটবলার সহ মোট 24 জন এই কোর্সে অংশ নিয়েছেন। 20 থেকে আমি গ্রাসরুট করছি, তারপর 21 সি লাইসেন্স করছি। তখনও আমি প্লেয়ার, এখনও আমি প্লেয়ার, কিন্তু আমার ইচ্ছা আমি ফুটবলের সাথে কাজ করব, থাকবো সবসময়। এর জন্যই আমি কোচিং লাইসেন্স করতেছি। তো একটা সময় যায় তো দেখা যাবে যে আমি আর প্লেয়ার থাকবো না। আমি অবশ্যই আমি যদি কোচিং লাইসেন্স থাকে, আমি যেহেতু ন্যাশনাল টিমের প্লেয়ার, তো হিসেবে আমি কাজ করতে পারবো। আর আমার তো এক্সপিরিয়েন্স এমনিতেও আছে, তো ওটা আমার কাজে লাগবে। যে বাটলারকে নিয়ে অভিযোগ বিদ্রোহে সংকট তৈরি করেছিলেন সানজিদারা, তার অধীনেই বাংলাদেশ দল ইতিহাস গড়ে ফিরেছে মিয়ানমার থেকে। এখন অলিম্পিক বিশ্বকাপের স্বপ্নও দেখছে লাল সবুজ। দলের বাইরে থাকায় সানজিদার আক্ষেপ যে আমরা যেহেতু সাউথ এশিয়াতে ভালো কিছু করছি, তো আমাদের স্বপ্ন ছিল যে এশিয়াতে ভালো কিছু করা। তো অলরেডি ওরা করে ফেলছে। আমরা অনেক শুনে এটা অনেক খুশি হয়েছি। সবসময় তো মানুষ সবটা পায় না, সব কিছু পায় না। কিছু কিছু জিনিস ছেড়ে দেওয়া লাগে, মেনে নেওয়া লাগে। 17 জুলাই পর্যন্ত এই কোচিং কোর্সের প্রথম পর্ব চলবে। এরপর আবারও ভুটানে খেলতে যাবেন সানজিদা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।